কখনো কালো বিষয় দেখে ঘৃণা করবেন না, কারণ কালো কাবার গিলাফও আছে। খুব ফর্সা দেখে সাদা দেখে খুব ভালোবাসেন না, কারণ আবার ভয়ঙ্কর সাদা কাফনের কাপড়ও আছে। ওটা যখন পরে আপনার এই চেহারাটা এখনো খোলা, তখন বন্ধ করে দিবে, মুখটা ঢেকে লজ্জায় নবীর কাছে যাবেন কবরে। আমার আল্লাহ তখনও বলতেছে আস্তে আস্তে, কারণ আমার নবী বলেছেন মৃত্যুটা ফাকাত কিয়ামত, কিয়ামতের মতো যেমন কিয়ামত লাস্ট হয়ে যাবে, মৃত্যুটা এত ভয়ানক হবে, মানুষ চোখ বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, কি অবস্থা হয়ে যায়, বান্দা কষ্টে শেষ হয়ে যাবে। যাদের জন্য এত করেছে সব শেষ, সব শেষ। এখন বান্দাকে প্যাকেটিং করতেছে, দিয়ে দেবে গর্তের মধ্যে। যখন এরকম আল্লাহ বলে আস্তে 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 ব্যবস্থা করেছে, প্যাসেঞ্জার তো একজন কিন্তু ড্রাইভার চারজন। আস্তে আস্তে নে, কাঁধ বদল করে করে নে, দোয়া দুরূদ পড়তে পড়তে নে। দেখেন কত বড় ইজ্জত মালিক দিচ্ছে আপনাকে। মৃত্যু দেখেন, শেষটা বুঝে দেন, শুরুটা বুঝে এসে যাবে। জানাজার ময়দানে রাখা হলো আপনাকে, সামনে রাখা হলো কার সামনে? যাদের সাথে একসাথে ঈদুল ফিতর, সালাতুত তারাবি পড়তেন, নামাজ পড়তেন, তাদের সামনে, মন্ত্রী মিনিস্টারের সামনে, যত রকমই হোক, আজকে কেউ আপনার সামনে নাই। এমনকি যাকে ইক্তেদা, যেই ইমামের ইক্তেদা করে পিছনে দাঁড়াতেন, সেই ইমামের সামনে আপনাকে রাখা হয়েছে আজকে। আল্লাহ, কত ইজ্জত মালিক। কাদের কাছে যান? কি এই মুহূর্তে গিয়ে বলেন যে একটু দরকার, মাহফিলে একটু হাদিয়া দেন, এই করেন, একটু বিপদে আছি সহযোগিতা করেন, আপনাকে বলবেন বিরক্ত হবে, কালকে আসো। এ হলো দুনিয়ার মানুষ। আর আমার আল্লাহ বিরক্ত হয়, বান্দা আমার কাছে চায় না কেন? আল্লাহু আকবার বলবেন না? জানাজার মাঠে আপনি সবাই সামনে, সবাই আপনাকে নিয়ে জানাজার মাঠে সালাত আদায় করলো, আপনাকে সুন্দর করে আস্তে 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 একজন ধরে ধরে মাটিতে যখন রাখলো, একবারে দাফন করে দেয় না, বাঁশ রেখেছে, আস্তে আস্তে মাটি দিয়েছে। আর যখন বান্দা রাখতেছে মিল্লাতে রাসূল, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে বান্দা টেনশন করিস না, যেই দুনিয়ার মানুষদের জন্য কষ্ট পেয়েছিস, যারা কষ্ট দিয়েছে, তোরা কষ্ট দিয়ে তোকে বিদায় করেছে, টেনশন করিস না, কোনো টেনশন করিস না। তুই যখন দুনিয়া ছাড়বি, তোকে মেহমানে আলা বানিয়ে তারপর কবরে দিব, কবরও তুই টেনশন করিস না যে একা অন্ধকার কবরে কেমনে থাকবি। আমার নবী রাহমাতুল আলামিন তোকে রিসিভ করতে আসবে। আমার নবী বলবে টেনশন নিস না উম্মত, আজকে বস, মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি, তিনটা প্রশ্ন মনকার নাকি যখন করতে থাকবে, তখন আপনি ঘাবড়ে থাকবেন যে আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে আপনি খৌফে শেষ হয়ে গিয়েছিলেন, এখন ভয়ে আপনি আতঙ্কিত, কেউ নাই অন্ধকার কবরে কি করব কি করব। তখন দেখবেন আমার রাহমাতুল আলামিন নবীর চেহারা মুবারকের কারণে কবরটা নুরানি হয়ে যাবে। যদি আজকের এই মাহফিল থেকে হেদায়েত নিয়ে উঠতে পারেন, নিজের সাথে নিজে ওয়াদা করে উঠতে পারেন যে আজকে আল্লাহ রাসূলের পথে, আমার মালিক ও মুখতারের পথে, আমার নবীর পথে, আল্লাহর পথে চলবো, যদি ইরাদা করে বসতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, আমি মাকদুম শাহ আল মাদানী, যেই আল্লাহর কবজায় আমার রূহ আছে,